স্বাধীনতার 53 বছর ধরে আমরা এটাই শুধু দেখে আসলাম, আমার সোনার বাংলাদেশে যারাই সত্যের পথে থাকে, সত্য কথা বলে, হকের পক্ষে যারা থাকে, দেশকে নিয়ে যারা চিন্তা করে, দেশকে যারা ভালোবাসে, এক প্রকারের কুলাঙ্গার আছে। এই কুলাঙ্গারগুলা তাদেরকেই টার্গেট করে দুনিয়া থেকে বিতাড়িত করার চেষ্টার চক্রান্ত করে। কথা বলেন ঠিক কিনা? আর কতকাল গুলি খাবো? সত্য কথা বলবো, সত্যের পথে থাকবো। আমি এমদাদুল হক হয়তো আজকে কিছু সত্য কথা বলার কারণে আমার প্রতিও আজকে গুলি চলে আসবে, আমার প্রতিও হয়তো জুলুম অত্যাচার চলে আসবে। এর নীলফামারীর মুসলমান আর কতকাল মার খাবা? 24-এর আন্দোলনে যেই সমস্ত জামানল যুবকদের রক্তের বিনিময়ে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করলাম বলে শান্তিতে থাকবো, এখনো পর্যন্ত সেই সোনার বাংলাদেশে আমি স্বাধীনভাবে কেন কথা বলতে পারি না? আমার নিরাপত্তা আজকে কোথায়? এটা ডক্টর ইউনূসের কাছে জবাবটা ঠিক কিনা বলেন? যারাই ভারত বিরোধী আমি দেখছি, যারাই এদেশের ভারত বিরোধী, ভারতের বিরুদ্ধে যারা অ্যাকশন নিচ্ছে, তাদেরকে টার্গেট করে দুনিয়া থেকে বিদায় করে নেওয়ার জন্য চক্রান্ত চালানো হচ্ছে। এই জন্য আর বসে থাকার সুযোগ নাই, আমাদের সময় সুযোগ এসে গেছে। মাথার পাগড়ি কবরের মধ্যে পাঠিয়া এই দেশে যেমন যতগুলো এখনো ভারতের ল ঘুরে বেড়াচ্ছে, ভারতের দালালগুলো আছে, এদেরকে ধরে ধরে, এই ভারতের দালালগুলোকে ধরে ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত করা লাগবে, না হলে বাংলাদেশটা তারা পুনরায় ভারত করার জন্য আরো চক্রান্ত চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশের 24-এর দাবানল যুবকেরা এখনো জীবিত আছে। আল্লাহর কসম, যতই হত্যা করো, যতই তোমরা বদমাইশি করো, গুলি চালাও না কেন, আল্লাহর কসম যারা বাংলাদেশকে ভারতের শাসন কর্তৃত্ব করার চেষ্টা করছো, আল্লাহর কসম এই দেশের যুবক ভাইরা জীবন দিয়েছে 2000, আরো 2 লাখ লাগলে জীবন দেবে, তারপর বাংলার 1 ইঞ্চি মাটি ভারতের কোনো অংশ হতে দেবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত একটা মানুষ চাঁদাবাজি, দুর্নীতি, জুলুম, অত্যাচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা কি প্রস্তুত আছেন নাকি ভাই? কথা বলেন না কেন?